হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। হালকা হালকা শীত পড়তে শুরু করেছে। আজকে 20 নভেম্বর 2024। যারা ছাদ বাগানে স্ট্রবেরি চাষ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হতে যাচ্ছে। আমাদের বাংলাদেশের আবহাওয়ায় দুইটি জাত সবচেয়ে ভালো হয়, আমেরিকান ফেস্টিভ্যাল এবং বাড়ি 3। দেখেন আমরা অলরেডি ফলের ঝুড়িতে 4টি চারা রোপণ করেছি। আপনারা চাইলে ফলের ঝুড়িতে এইভাবে স্ট্রবেরি চারা রোপণ করতে পারেন। আমরা এখানে যেই জাতগুলো রোপণ করেছি সেগুলো হলো আমেরিকান ফেস্টিভ্যাল। চারাগুলো দেখে একটু দুর্বল এবং স্টেজ মনে হচ্ছে, কারণ এই চারাগুলো আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, এগুলো কুরিয়ারে এসেছে গতকালকে, তো সেজন্য চারাগুলো একটু স্টেজ মনে হচ্ছে। যাই হোক, আজকে আপনাদেরকে একটি স্ট্রবেরির চারা রোপণ করে দেখাবো। দেখেন এইখানে আমরা অলরেডি 50% মাটি এবং 50% কম্পোস্ট সার নিয়ে নিয়েছি। আর এই যে চারাটা আজকে আমরা রোপণ করব, এটা আমেরিকান ফেস্টিভ্যাল। আপনারা আমেরিকান ফেস্টিভ্যাল আপনার বাড়িতে যে কোনো চারাটাই রোপণ করতে পারেন। তো রোপণ করার আগে অবশ্যই মাটিটা ভালোভাবে মিশিয়ে নেবেন। আর যারা নতুন বা প্রথমবার স্ট্রবেরি চারা করছেন তাদেরকে আমি বলবো শুধু মাটি আর কম্পোস্ট সার বা গোবর সার মিশিয়ে চারাটা লাগান। এক্সট্রা অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ স্ট্রবেরির চারার রুটটা খুবই সেন্সিটিভ হয়ে থাকে। বেশি কোনো সার বা বেশি রাসায়নিক সার যদি আপনারা শুরুতেই ব্যবহার করেন সেই ক্ষেত্রে চারাটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন এখানে আমরা এই যে মাটিটা নিয়েছি এবং মাটিটাকে আমরা এখন একটু মিশাবো। আমরা এই চারাটাকে এক সাইডে একটু রেখে দিচ্ছি, এখানে রাখি চারাটা এক সাইডে। আর এইখানে দেখেন আমরা কিছু সিলেকশন বালি নিয়েছি। আপনারা চাইলে সাদা বালি বা সিলেকশন বালি যে কোনো কিছুটা নিতে পারেন। এটা দিয়ে আমরা ড্রেনের ব্যবস্থা করব আমাদের টপের। তো আগে আমরা মাটিটাকে মিশিয়ে নিচ্ছি। মাটিটাকে ভালোভাবে মিশাবেন। আর মাটি মিশাতে মিশাতে আমি আপনার সাথে কিছু শেয়ার করতেছি। আপনারা স্ট্রবেরি চারা রোপণের পরে অবশ্যই পানি অল্প করে দিবেন, যতটুকু প্রয়োজন। স্ট্রবেরি চারাটা কিন্তু খুব কম পানি সহ্য করতে পারে, তাদের জন্য পানি অল্প দিবেন। এবং প্রাথমিক অবস্থায় চারা রোপণের পরে আপনারা একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন। দেখেন মাটিটাকে একটু ভালোভাবে অবশ্যই মিশিয়ে নেবেন, যতটা পারেন আপনারা একটু ঝুরঝুরে সুন্দর মাটি নেওয়ার চেষ্টা করবেন। বেলে দোআঁশ মাটিতে স্ট্রবেরি চারাটা খুব ভালো হয়। দেখেন মাটিগুলো একবারে ভেঙে দিবেন। এখন আমরা একটা টপ নেই, যেখান থেকে আমরা টপ নিচ্ছি। এটা টপ, এটা আমাদের 8 ইঞ্চি সাইজের একটা টপ আছে। তো আপনাদের দেখানোর জন্য আমরা 8 ইঞ্চি টপ নিচ্ছি। আর স্ট্রবেরি গাছের রুট বা শিকড় বেশি নিচ পর্যন্ত যায় না, এই 8 ইঞ্চি টপটা পারফেক্ট। তো আপনারা চেষ্টা করবেন যদি আপনারা টপে লাগান একটু বড় টপ নিতে। টপের এই হাইটটা কম হোক, কিন্তু টপটা যদি একটু ছড়ানো হয় সেক্ষেত্রে স্ট্রবেরি গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে ছড়াবে। চাইলে আপনারা যদি ছড়ানো টপ একদমই না পান তাহলে আপনারা 12 ইঞ্চি টপটা ব্যবহার করতে পারেন, আমার সাজেস্ট রইল। তো আমার কাছে এই মুহূর্তে টপ খালি নাই, সেজন্য আমি 8 ইঞ্চি টপ দিয়ে আপনাদেরকে রোপণ করে দেখাচ্ছি। দেখেন আমরা একটা এখানে টপ ভাঙার অংশ নিয়ে নিচ্ছি ভালো করে ড্রেনেজের জন্য। এখানে যে হোলটা আছে এই হোলটা ফিশ করার জন্য দেখেন একটা ড্রেনেজ নিলাম। এখন এটা নিয়ে আমরা এখানে বসায় দিচ্ছি, এই বসায় দিলাম। এরপরে এখানে দেখেন আমাদের যে কিছু সিলেকশন বালি নিয়েছিলাম সেটা আমরা এখানে দিচ্ছি। দিয়ে আমরা ভালো করে ড্রেনেজ ব্যবস্থাটা করবো। দেখেন কিছু সিলেকশন বালি ভিতরে দিয়ে দিই, দিয়ে ভালো করে রেখে দিচ্ছি। দেখেন এই যে এখানে আমরা কিছু সিলেকশন বালি দিয়ে ব্যবস্থা করলাম যাতে মাটি গিয়ে আমাদের এই হোলটা বন্ধ না হয়ে যায়। এরপরে আমরা মাটিগুলি দিয়ে দিব। দেখেন মাটিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে মাটিগুলো আপনারা দিয়ে দিবেন। মাটিগুলো একটু যখন দিবেন একটু চেপে চেপে দিবেন যাতে ভিতরে কোনো ফাঁকা বা এয়ার পকেট না থাকে। ভালো করে দেখেন মাটিগুলো আমরা বসিয়ে দিচ্ছি। মাটিগুলো একটু ভালো করে চেপে চেপে দিবেন। আর এই চারাটা দেখে নেবেন চারাটা ঠিক আছে কিনা। অবশ্যই চারা লাগানোর সময় দেখেন চারার এই যে মাটির যে লেভেলটা, এই লেভেল পর্যন্ত মাটিটা থাকবে। অবশ্যই এই যে গোড়াটা এর উপরে যদি মাটিটা না ওঠে, উঠলে কিন্তু অবশ্যই আপনি চারাটা মারা যাবে। এই জন্য অবশ্যই এই যে এখানে প্যাকেটের যে মাটির লেভেল আছে এই লেভেলে আপনাকে মাটিটা রাখতে হবে, এর চেয়ে বেশি উপরে উঠানো যাবে না। তো সেই হিসাবে আপনি দেখে নেবেন চারা রোপণের সময় যে আপনার মাটির লেভেলটা ঠিক আছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যতটুকু আমি এখানে দিয়েছি ততটুকু ঠিক আছে। আমি সেই ক্ষেত্রে এখন এই প্যাকেটটা ছিঁড়ে ফেলছি, ডান দিয়ে এই প্যাকেটটা ছিঁড়ে আমরা এখন চারাটা রোপণ করবো। আর অবশ্যই স্ট্রবেরি চারা লাগানোর ক্ষেত্রে আপনারা এই মাটিটা ভাঙবেন না, চেষ্টা করবেন আস্তে আস্তে করে খুলে প্যাকেটটা ফালিয়ে দেওয়া। এরপরে দেখেন এখানে যে অনেক শিকড় আছে। আর অবশ্যই এই পর্যন্ত আপনাদের মাটির লেভেলটা রাখবেন। টপের মাঝখান বরাবর আমি এটা রোপণ করতেছি। এই যে আমি এখানে রাখলাম, এরপরে এখান থেকে মাটি নিয়ে আমরা দিয়ে দিচ্ছি।
দেখেন আমাদের চারা অলরেডি রোপণ করা শেষ। এখন আমরা একটু হালকা করে পানি দিয়ে দিব। পানি বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে পানি দিব। দেখেন একটু হালকা করে পানি দিচ্ছি। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, আমরা হাতে করে পানিটা অল্প অল্প করে গাছে দিয়ে দেবো। বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু স্ট্রবেরি গাছ পানি সহ্য করতে পারে না। হালকা করে পানি দেবো। দেখেন আমি অল্প করে হালকা পানি দিলাম। আর মাটিটা যাতে আপনাদের এরকম ড্রেনেজ ব্যবস্থা থাকে, দেখেন পানি দেওয়ার সাথে সাথে মাটিটার সাথে সাথে শুকায় যাচ্ছে, এরকম আপনাদের ড্রেনেজের ব্যবস্থা করতে হবে। পানি যাতে কোনোভাবেই গাছের গোড়ায় না জমে। তো এখন ভিডিওটা শেষ করার আগে আর একটু কথা বলতেছি, সেটা হলো আপনারা অবশ্যই গাছটা রোপণ করার পর একটা ভালো জায়গায় রাখবেন, একটু যেখানে ছায়া, হালকা রোদ, হালকা ছায়া এরকম একটা জায়গায় 7 দিন গাছটা রেখে গাছটাকে আগে সেট করে নেবেন। গাছটা যখন পরিপূর্ণভাবে সেট হবে, নতুন পাতা ছাড়তে শুরু করবে, তখন আপনারা একটু যেখানে রোদ পড়ে এবং রাতে কুয়াশা পড়ে এরকম একটা জায়গায় গাছটাকে রাখবেন। আর আমাদের এই গাছগুলো যেহেতু অনেক দূর থেকে এসেছে কুরিয়ারে, সেজন্য দেখতেই পাচ্ছেন যে গাছগুলো একটু স্টেজে আছে। তো এটা গাছ রোপণ করে দেওয়ার কিছুদিন পরে অবশ্যই আপনাদেরকে আমরা আবার ভিডিও দিব। যখন আমাদের গাছে ফুল ফল আসবে আপনারা অবশ্যই ভিডিও পাবেন। তো সেজন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস হবে না। আর যারা এখনো রোপণ করেননি, যারা রোপণ করে ফেলুন, আপনারা ডিসেম্বর মাস পর্যন্ত সময় পাবেন রোপণ করার জন্য। তো আপনারা রোপণ করে ফেলুন। আল্লাহ হাফেজ।